আজ আপনাদের নিয়ে এসেছি বড় বৌদ্ধ ক্যাম্প বা স্বর্ণ মন্দিরে। মন্দিরে প্রবেশের সময় জুতা খুলে গেটের পাশে রেখে যেতে হয়। সামনের বিশাল মন্দিরের প্রবেশপথেই আপনাকে অভ্যর্থনা জানাবে দুটি বিশাল সিংহমূর্তি। ভেতরে বেশ কয়েকটি মন্দির ভবন রয়েছে। এর প্রতিটির অসাধারণ কারুকাজ দেখে আপনারাও মুগ্ধ হবেন। নামে স্বর্ণ মন্দির হলেও এখানে কিন্তু কোনো স্বর্ণের মূর্তি নেই, তবে বেশ কয়েকটি পিতলের বৌদ্ধ মূর্তি সহ ছোট বড় অনেকগুলো বিভিন্ন মূর্তি রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য মাথায় হাত দিয়ে শায়িত ও ধ্যানমগ্ন বড় বড় দুইটি পিতলের বৌদ্ধ মূর্তি। নাগদেবীর এই মূর্তিটি বাইরে স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি মহেশখালীতে রয়েছে অনেক মনকাড়া দর্শনীয় স্থান। তন্মধ্যে আদিনাথ মন্দির, বৌদ্ধ স্বর্ণ মন্দির, সোনাদিয়া দ্বীপ, মাতার বাড়ি, গভীর সমুদ্রবন্দর, রাখাইন পাড়া, মৈনাক পর্বত, জেটি ব্রিজ মন্দিরের চত্বরে রয়েছে বিশাল দুইটি শতবর্ষী তেঁতুল গাছ। মন্দিরটি দেখলেই বোঝা যায় বৌদ্ধ রাখাইনদের কাছে এটি কত পবিত্র স্থান। বিশাল বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত অপরূপ এই মন্দিরটি ঘুরে দেখতে বেশ কিছু সময়ের প্রয়োজন, তাই এখানে আসার সময় অবশ্যই কিছুটা সময় হাতে নিয়ে আসবেন। এই দ্বীপবাসী মুসলমান, হিন্দু ও রাখাইনদের মধ্যে রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি মহেশখালী। আটটি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত মহেশখালী উপজেলা। এখানে থানা গঠিত হয় 1954 সালে। এর বর্তমান আয়তন প্রায় 155 বর্গমাইল, আর লোকসংখ্যা প্রায় 3,48,500 জন। বাকখালী নদীর 6 নম্বর ঘাট হতে মহেশখালী যেতে জনপ্রতি লাইফ বোটে ভাড়া 60 টাকা আর স্পিড বোটে 100 টাকা। নদীতে অসংখ্য মাছ ধরা ট্রলার ভাসছে। সামনেই কক্সবাজার ফিশারিজ ঘাট।
দুপাশে সারি সারি সুন্দরী আর প্যারা বনের মনোমুগ্ধকর দৃশ্য, মাঝে মধ্যে দেখা মিলছে গাংচিলের। নদীর পাড়ে নির্মাণাধীন টুরিস্ট জোনের সারি সারি অসংখ্য কটেজ। এসব দেখতে দেখতেই পৌঁছে যাবেন মহেশখালী জেটিতে। গোলপাতা, সুন্দরী আর প্যারাবনের ভেতর দিয়ে এই জেটি ব্রিজে হাঁটার অনুভূতিটা একটু অন্যরকম। মনে হচ্ছে এখন সুন্দরবনের ভেতরে হাঁটছি।